রোজা আমার জন্য, আমি নিজ হাতের প্রতিদান দেব। সব ইবাদত আল্লাহর জন্য। তাহলে রোজাকে আল্লাহ কেন বললেন এটা আমার জন্য? আসলে অন্য সব ইবাদত করার পাশাপাশি তার দর্শন ও মনোভাবের সুযোগ থাকে, কিন্তু রোজা আল্লাহ তার বান্দার প্রদর্শনের মধ্যে কোনো সুযোগ থাকে না। রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতেই দিবেন। বান্দা যেহেতু আল্লাহর হুকুম পালন ও তার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, তাই আল্লাহ তাআলা নিজ হাতে তার প্রতিদান দিবেন তার বান্দাকে। একটা বিষয় খেয়াল করেছেন, আল্লাহ নিজেই বলেন রোজা আমার জন্য। এবার আপনি একটু চিন্তা করেন তো, আপনি কি কখনো আল্লাহকে কোনো কিছু দিয়েছেন? না, দেন নাই তো। তাহলে এইবার রমজান মাসে প্রত্যেকটা রোজা রেখে আল্লাহকে এই রোজাগুলো উপহার দিবেন, ভাবেন না? আল্লাহর এত নাজ নেয়ামত ব্যবহার করেন, আল্লাহকে এতটুকু দিতে পারবেন না? যাই হোক, আমরা অনেকেই রোজা রাখতে অসুস্থতার অজুহাত দিয়ে রোজা না রাখার চেষ্টা করি, কিন্তু আমরা অনেকেই জানি না রোজা রাখার ফলে অনেক রোগ থেকে আমরা সুস্থতা অনুভব করি এবং অনেক রোগ মানব দেহের থেকে চলে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষা, রোজা রাখার ফলে মানব দেহের অনেক রোগের নিষ্পত্তি ঘটে। যাই হোক, আজকে আমরা জানবো কয়েকটি রোগের কথা, যে রোগগুলো আমাদের শরীরে থাকার কারণে আমরা ভয় পাই, কিন্তু সেই রোগগুলো রোজা রাখার কারণে আমাদের দেহ থেকে চলে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রাখার ফলে আমরা আসলে কোন রোগগুলো থেকে সুস্থতা অনুভব করতে পারি, কিংবা রোজা রাখার ফলে আমাদের দেহ থেকে কোন রোগগুলো চলে যেতে পারে। হৃদরোগ বা হার্টের রোগ। 56 জন রোগীর উপরে চিকিৎসকের গবেষণা করে দেখা যায়, তাদেরকে রোজার আগে হার্টের অবস্থা পরীক্ষা করে এবং রোজার পরে আরও একবার পরীক্ষা করেন। দেখা যায় তারা হার্টের রোগ থেকে 28.6 ভাগ সুস্থ হয়ে গেছেন। তার মানে এটাই বোঝা যায় রোজা রাখার কারণে মানুষের হার্টের অবস্থা অনেকটাই ভালো হয়ে যায়। রক্তচাপের প্রভাব। লন্ডন ও রমাদান স্টাডি অনুযায়ী 85 জন রোজাদারের উপর একটি গবেষণা চালানো হয়। গবেষণা অনুযায়ী দেখা যায় রোজা রাখার কারণে স্টলিক প্রেশার কমেছে 7.29 মিলিমিটার, ডায়াস্টলিক প্রেশার কমেছে 3.42 মিলিগ্রাম পার চাপ। এটি প্রমাণ করে যে রোজা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কার্যক্ষমতা। নিউরোট্রান্সমিটার মডুলেটর, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। 29 জন রোজাদারের উপর গবেষণা করে দেখা যায় রোজার মাঝামাঝি সময় বিডিএনএ পরিমাণ 25% বৃদ্ধি পেয়েছে, আর রোজার শেষে এটি গিয়ে দাঁড়িয়েছে 47%-এ। এতে দেখা যায় স্মৃতি উন্নতিতেও সহায়তা করে। কিডনি লিভার সুরক্ষা। রোজা শরীরের টক্সিন পরিষ্কার করে সহায়তা করে, বিশেষত কিডনি এবং লিভারকে সুরক্ষা প্রদান করে। গবেষণায় দেখা যায় যে রোজা রাখার কিডনি ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদী এই অঙ্গগুলোকে স্বাস্থ্য সুরক্ষিত রাখে। সর্দি কাশি। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন, ফুসফুসে কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিন রোজা রাখার কারণেই দূর হয়ে যায়। রোজা রাখার কারণে স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্যবিজ্ঞানীর মতে রোজা রাখার উপকারিতা হলো, সারা বছর অতি ভোজ খাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূর হয়ে যায়।